الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تبارك وتعالى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرین اللہ تبارک و تعالی অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সৌভাগ্যের তাজর মসজিদে আসার তৌফিক দান করলেন। এর জন্য আমরা পরওয়ারদিগারে আলামের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, তার উপাসনা করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর দুনিয়াতে প্রেরণের সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যেন দিকভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই, গুমরাহ না হই, সিরাতে মুস্তাকিমের উপর আমরা অটল অবিচল থাকি, আমরা যেন সেই নাজাতের পথ চিনতে পারি, জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। গুমরাহির পথ ছেড়ে আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তায় যেন চলতে পারি, সেই জন্য আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করে মায়া করে একটি চিরন্তন সংবিধান দান করেছেন, কোরআনুল কারীম। আর সেই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য আফজালুল মুআল্লিম, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের নবী, মানবের নবী, দানবের নবী, গাছ বৃক্ষ লতা পাতার নবী, পশু পাখির নবী, সকল নবীদের সর্দার যিনি সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন, আমাদের নবী রাসূল হিসেবে তাকে দান করেছেন, আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এটাও আল্লাহর মেহেরবানি। কারণ মানুষ যদি দুনিয়াতে এসে তার আলোর দিশা না পায়, সে যদি আলোর সন্ধান না পায়, তাহলে গুমরাহ হয়ে যাবে, পশু হয়ে যাবে, পশু সুলভ আচরণ মানুষের মধ্যে এসে যাবে। এজন্য মানুষ যাতে হেদায়েতের রাস্তায় থাকতে পারে, আল্লাহকে চিনতে পারে, রাসূলকে চিনতে পারে, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন, সুনিপুণ এবং অত্যন্ত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যে কেউ যেন কিয়ামতের দিন একথা না বলে আমি তো দুনিয়াতে হেদায়েতের দাওয়াত পাইনি, আমি তো শুধু গুমরাহির মধ্যেই নিমজ্জিত ছিলাম, আমি তো আলোর পথ দেখিনি, আমাকে তো কেউ তাবলীগ করেনি, দাওয়াত দেয়নি, হেদায়েতের কথা শোনায়নি, বয়ান করেনি, সবক দেয়নি। এই অভিযোগ যেন কেউ কিয়ামতের দিন না করতে পারে, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। আমরা তার উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা যে অসংখ্য অগণিত বনি আদমের মধ্যে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছি, আমরা হেদায়েতের রাস্তায় আছি, হেদায়েতের পথ অনুসন্ধানে আছি। গুমরাহির থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করছেন। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। এজন্য আমরা সর্বদা আল্লাহর দরবারে চিরকৃতজ্ঞ থাকবো, শুকরিয়া আদায় করব। আমরা বারবার বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লাকাল হামদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ কিভাবে চলবে, কি কাজ করবে, কি কাজ করবে না, মানুষের করণীয় কি, বর্জনীয় কি, আদেশ কি, নিষেধ কি, অন্যায় অবিচার কি, জুলুম কি, সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা এই পথগুলো নিষিদ্ধ পথে না যাই, সঠিক পথে ফিরে আসি। আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমরা যেন দুনিয়াতে চলতে পারি। যদি আমরা দুনিয়াতে সেই সঠিক পথে চলতে পারি, তাহলে আমাদের চিরস্থায়ী জিন্দেগি, যেটা কিয়ামতের দিন, আখিরাতের জিন্দেগি, সেই জিন্দেগি আমাদের সুন্দর হবে, সফল হবে, আমরা কামিয়াব হব। আমরা সেখানে আর আমাদের হাহুতাশ করতে হবে না, লাঞ্ছনা করতে হবে না, বিপদের সম্মুখীন হতে হবে না। এজন্য দুনিয়াতে সবকিছু আমাদেরকে ঠিক করে যেতে হবে। তাই আমরা সর্বদা দোয়া করি, হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত রেখে, আমাদের ঈমানের উপর অটল অবিচল রেখে আমরা যেন মৃত্যুর সময় কালেমা নসিব হয়, খাতেমা বিল খায়র হয়, শেষ কাজটা আমাদের ভালো হয়। আর এই ঈমানের উপর আমরা যেন অটল অবিচল থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারি। দুনিয়াতে মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, কোণে কোণে, একেবারে বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিভাবে চলবেন, কিভাবে ফিরবেন, জীবন যাপন কিভাবে করবেন, সবকিছু শিক্ষা দিয়েছেন। মানুষের একটা দেহের মধ্যে আত্মা আছে, রূহ, যেটাকে আমরা আমাদের প্রাণ বলি। এই নিজের নফস বা আত্মা যেটা, কলব যেটা, এইটার প্রতিও জুলুম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ, এই জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিয়েছেন, অন্যায়ের পথে যেও না, ন্যায়ের পথে থাকো, জুলুমের পথে যাইও না, রহমতের পথে থাকো। এই যে শিক্ষা দিলেন, আমরা এই শিক্ষার উপর নিজেরা কতটুকু টিকে আছি, সেই হিসাব নিকাশ, ক্যালকুলেশন নিজেদেরই করা উচিত। কারণ আমরা আজকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে এত হাহুতাশ, এত অনাচার, অবিচার, এর কারণ কি? এই দুনিয়াতে কেন আমরা অশান্তির মধ্যে আছি? এগুলোর মূল কারণ উৎপাদন করতে হবে, জানতে হবে, এবং সেই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। ফিরে না আসলে আমাদের জীবনে ইহকালে অশান্তি আসবে না, আর পরকালে তো মুক্তি হবেই না, এটা নিশ্চিত। যদি আমরা রোগ নির্ণয় করতে পারি, যে এই রোগ, ডাক্তারের কাছে যখন মানুষ যায়, চিকিৎসা সেবা যখন নেয়, ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করে, আপনার এই রোগ হয়েছে, আপনার সেই রোগ হয়েছে, এই রোগের ঔষধ এইটা, সেই রোগের ঔষধ এইটা। যদি রোগ নির্ণয় করে ঔষধ দিতে পারে, তাহলে দেখা যায় যে রোগ এইটা তার নিরাময় হয়ে যায়, কমে যায়।
সুস্থ হয়ে যায়। আর যদি রোগ নির্ণয় না করতে পারে তাহলে এটা যেমন কঠিন হয়ে যায় রোগীর জন্য, তেমনি ভাবে তার পরিবারের জন্য, সমাজের জন্য সে বোঝা হয়ে যায়। কারণ দেশের কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয় তাহলে তাকে নিয়ে তার পরিবার অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিন যাপন করতে হয়, টেনশন করতে হয়। এইভাবে অন্যায় অবিচার কোনগুলো এবং নিষিদ্ধ কাজ কোনগুলো সেগুলো নির্ণয় করতে হবে। আর সেই পথ থেকে আমাদেরকে প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। সেই পথ থেকে নিজেকে ফিরিয়ে আনতে হবে, সমাজকে ফিরাতে হবে, রাষ্ট্রকে ফিরাতে হবে, तमाम পৃথিবীর মানুষকে ফিরাতে হবে। আজকে এই দুনিয়াতে এই গ্লোবালাইজেশনের যুগে আর ইন্টারনেট কম্পিউটারের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে বর্তমান পৃথিবীতে অহরহ জুলুম আর নির্যাতন চলছে। এই জুলুম কি সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। এই জুলুম হচ্ছে অন্যায় অবিচার, অনধিকার চর্চা, অহেতুক মানুষকে হয়রানি করা। যেমন মনে করেন আজকে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মা বোন তাদের রক্তে রঞ্জিত হচ্ছে, শাহাদত বরণ করছে, জীবনের পরিসমাপ্তি ঘটাচ্ছে। আজকে গতকালকে না পরশু দেখলাম হামাসের প্রধান যে তিনি শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করুন, আমিন। আর এইভাবে সেই ফিলিস্তিনের আমাদের মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা আজও পর্যন্ত সেটা ইহুদিদের কবলে জুলুম করে অন্যায়ভাবে একেবারে সম্পূর্ণ গায়ের জোরে তারা আমাদের মুসলমানদের এই স্থাপত্য আজ পর্যন্ত তাদের জবরদখলে রেখেছে। কারণ কি? যে তাদের শক্তি আছে। সারা পৃথিবীকে এক ধরনের কন্ট্রোলিং পাওয়ার ইহুদিদের হাতে। এই ইহুদি এমন একটা গোষ্ঠী যে পৃথিবীর সম্পূর্ণ পরাশক্তিও তাদের পক্ষে। মনে করেন পৃথিবীর মধ্যে বর্তমানে আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র। সেই আমেরিকা দেখা যায় ইহুদিদের পক্ষে, এই রাশিয়া দেখা যায় ইহুদিদের পক্ষে, চীন দেখা যায় ইহুদিদের পক্ষে। এইভাবে এই পৃথিবীর পরাশক্তিগুলো জাপান বলেন, জার্মান বলেন, অস্ট্রেলিয়া বলেন, থাইল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, যত পাওয়ারফুল রাষ্ট্র আছে সবচেয়ে ধনী রাষ্ট্র, ক্ষমতাধর রাষ্ট্র যেগুলো, এগুলো দেখা যায় ইহুদিদের পক্ষে। বাস্তবতার এটা। এই জন্য ইহুদিরা বড় ধরনের কোনো কাজ করতে হলে তাদের জন্য আর বেগ পেতে হয় না, কষ্ট করতে হয় না, তারা সহজেই যে কোনো কাজ করতে পারে। এই যে আমেরিকার মতো রাষ্ট্র বা পৃথিবীর পরাশক্তিগুলো যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এইটার নামই অত্যাচার, এইটার নামই জুলুম। জুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ হচ্ছে অবিচার করা, অনাচার করা, অন্যায়ভাবে কোনো কিছু বল প্রয়োগ করে জোরপূর্বক সম্পূর্ণ ন্যায় নীতি ভ্রষ্ট, অর্থাৎ অন্যায়ভাবে কারোর উপর কোনো ধরনের কিছু চাপিয়ে দেওয়া, এটার নাম জুলুম। এই জুলুম শব্দটা আরবি শব্দ। এটা কোরআনে কারীমে অনেকবার এসেছে। যেমন একবার এসেছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু ওসিয়ত করেছেন, আদেশ করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইগুলো কোরআনে কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন এই আয়াত কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে
ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, ভবিষ্যৎবাণী করতেছেন। তিনি বলতেছেন, হে আমার বৎস, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা, এগুলো পড়ার মাধ্যমে, এগুলো জানার মাধ্যমে আমরা জানলাম আল্লাহ এক, একক, তার কোনো শরীক নেই, অংশীদার নেই। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে সে শিরক গুনাহ করলো। আল্লাহর সাথে কাউকে অংশীদার জ্ঞান করলে, জানলে, মান্য করলে সে আর মুসলমান থাকে না। এজন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। এরপরে অংশে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা মারাত্মক ধরনের জুলুম, অর্থাৎ বড় ধরনের অন্যায় এবং অবিচার। আল্লাহর সাথে শরীক করলে এটা জুলুম হবে। চিন্তা করেন, সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তাহলে বোঝা গেল যে যারা মুশরিক, যারা শিরক করে, তারা সবচাইতে বড় জুলুম করে, তারা সবচাইতে বড় অবিচার করে, সবচাইতে বড় অন্যায় করে। নিজের নফসের প্রতি নিজের জুলুম করা যেভাবে অন্যায়, যেমন আপনার পেটে খিদা লাগছে, আপনি খাইলেন না, আপনার ঘুমে ধরছে, আপনি ঘুমাইলেন না, ওইটা আপনার নফসের প্রতি, আপনার দেহের প্রতি, বডির প্রতি, নফসের প্রতি আপনার জুলুম হবে। যখন আপনার প্রয়োজন খাবারের, আপনি খাবার গ্রহণ করবেন। যখন ঘুমের প্রয়োজন, ঘুমাইবেন। আরামের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম নেবেন। যদি আপনি এটা না করেন তাহলে আপনার দেহের প্রতি, আপনার জানের প্রতি, আপনার প্রাণের প্রতি, আপনার সেই আত্মার প্রতি আপনি জুলুম করলেন। অর্থাৎ যেই সময় যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা মিটিয়ে নেওয়ার নামই হচ্ছে ন্যায়। সেই প্রয়োজনটা মিটিয়ে নেওয়ার নামই হচ্ছে নিজের প্রতি অবিচার থেকে নিজেকে রক্ষা করা। আসলে এবার এই জুলুম শব্দের শাব্দিক অর্থ, এটা বাংলাতে আমরা যেটা বুঝি, অন্যায়, অবিচার। অর্থাৎ মনে করেন চশমা পরবেন চোখে, ওইটা চোখ দিয়ে দেখার জন্য চশমা। এখন আপনি চশমা পিছন দিকে গর্দনের মধ্যে রেখে দিলেন, মাথার উপর রেখে দিলেন, কোমরের মধ্যে লাগাইয়া দিলেন, বুকের মধ্যে লাগাইয়া দিলেন। ওইটা মানে যেই জায়গায় যেই জিনিস রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখলেন, ওইটার নামই হচ্ছে এক ধরনের জুলুম, ওইটার নামই হচ্ছে অবিচার, ওইটার নামই হচ্ছে অন্যায়। আসলে এবার বিস্তারিত আলোচনা করা যাবে না, শুধুমাত্র এই জুলুম সম্পর্কে একটু ধারণা নেই। আমরা আল্লাহর প্রতি শিরক করা যেইভাবে জুলুম, এইভাবে দুনিয়াবি লাইনে আপনি আপনার যে কাজ করবেন, এটা যদি আপনি তার নীতিগতভাবে না করেন, যথাযথভাবে না করেন, সেটাও জুলুম হবে। যেমন আপনার সন্তানের প্রতি আপনি আপনার দায়িত্ববোধ আছে, আপনার কর্তব্য আছে, আপনার করণীয় আছে। সন্তানকে ভরণ পোষণ দিবেন, লালন পালন করবেন, চিকিৎসা সেবা দিবেন, আদর যত্ন করে বড় করবেন, শাসন করে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, ইসলামিক শিক্ষা দিবেন, ঈমানের শিক্ষা দিবেন। আপনি যদি এগুলো না দেন, না করেন, তাহলে আপনার সন্তানের প্রতি আপনি জুলুম করলেন। আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনি করবেন, স্ত্রীর খাবার দাবারের ব্যবস্থা করবেন, কাপড় চোপড়ের ব্যবস্থা করবেন,
চিকিৎসার ব্যবস্থা করবেন, এগুলো আপনার উপর দায়িত্ব। যদি আপনি এটা না করেন তাহলে আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করলেন। আপনার যদি মা বাবা থাকে তাদের আপনি সেবা যত্ন করবেন, আপনি তাদের খিদমত করবেন, তাদের প্রয়োজন যা আছে তা আপনি মেটানোর চেষ্টা করবেন। এটা যদি না করেন তাহলে আপনি মা বাবার প্রতি জুলুম করলেন। আপনার ভাইয়ের প্রতি আপনার করণীয় আছে। যদি আপনি আপনার ভাইয়ের যে দায়িত্ববোধ আছে আপনার উপর, আপনার করণীয় যা আছে সেটা আপনি না করেন তাহলে আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করলেন। আপনার প্রতিবেশী আছে, তার প্রতি আপনার করণীয় আছে, যদি সেটা আপনি না করেন তাহলে এটাও আপনার জুলুম করলেন। এইভাবে জুলুমের বিভিন্ন ধরনের পাঠ এবং পদ্ধতি আছে। তো সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা। আর আমরা যেটা জুলুম বুঝি এবং জুলুমের শাব্দিক পারিভাষিক অর্থে গিয়ে জুলুম যেটা বুঝি, সবলের অত্যাচার দুর্বলের উপর, বড় মানুষের অত্যাচার ছোট মানুষের উপর, শাসকের অত্যাচার প্রজার উপর, পরিষ্কার কথা, ক্ষমতাসীনদের অত্যাচার নাগরিকের উপর, পৃথিবীর পরাশক্তির অত্যাচার দুর্বল রাষ্ট্রের উপর। যেমন মনে করেন আমেরিকা পৃথিবীর একটা সুপ্রিম পাওয়ার রাষ্ট্র, অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্র। তারা যেই মুহূর্তে যেখানে চায় অন্যায়ভাবে এটা করতে পারে। যেমন আমাদের পার্শ্ববর্তী মনে করেন আফগানিস্তান, এই আফগানিস্তানে তারা দীর্ঘ কত বছর ছিল, মনে হয় 10-11 বছর ছিল, বা সঠিক জানা নেই আমার, তবে এইভাবেই হবে। এর আগে সোভিয়েত রাশিয়ায় আফগানিস্তানকে দখল করে কয়েক যুগ অন্যায়ভাবে একেবারে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, বোমা হামলা, বন্দুক, গুলি এগুলো করে আফগানিস্তানকে জাজরা করে দিয়েছিল। তারপরে আমেরিকা এসে কি করলো, তারা নিয়ে নিল। এই যে মানে কেন আফগানিস্তান আমেরিকা আসবে, কি জন্য তার সৈন্য এখানে দিবে, কি জন্য তার যুদ্ধ বিমান এখানে পাঠাবে, কি হয়েছে আফগানিস্তানে? আফগানিস্তানের নাগরিকরা তাদের ভাগ্য তারা নির্ধারণ করবে, ওইটার নামই জুলুম। দুর্বলের উপর সবলের অত্যাচার, এইটার নাম জুলুম। এবং মনে করেন হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটা ষাঁড় দিয়ে আপনি লড়াই করাইলেন, ষাঁড় বিশাল, দুইটা ষাঁড় দিয়ে আপনি লড়াই করলেন। এই যে লড়াই করাইলেন, করানোর কারণে রক্তাক্ত হলো, একটা আরেকটাকে মারলো, দুইটা মুরগ দিয়ে আপনি লড়াই করাইলেন। কিয়ামতের দিন এইটার নাম জুলুম হবে। এবং এই জুলুমের বিচার এইভাবে হবে যে এই ষাঁড়ের শিং আপনার মাথায় লাগিয়ে দেওয়া হবে। যেই ষাঁড়ের মালিক যে ব্যক্তি, সেই ব্যক্তির মাথায় ওই ষাঁড়ের শিং লাগিয়ে দেওয়া হবে। দিয়ে কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে যে এখন আপনারা দুই বিশালের বা দুই ষাঁড়ের মালিক দুইজন ছিলেন, আপনাদের দুইজনকে দিয়ে লড়াই করানো হবে। চিন্তা করেন যে এই পশুকে দিয়ে কেন আপনি এই জুলুম করালেন। অর্থাৎ জুলুম, এই দুইটা লড়াই করার পরে একটা জিতবে, একটা হারবে, একটা সবল থাকবে, একটা দুর্বল থাকবে, একটা শক্তিশালী থাকবে আর একটা দুর্বল থাকবে, একটা আক্রান্ত হবে আর একটা বিজয়ী হবে। এই যে আপনি কাজ করলেন, এই কাজ করার কারণে কিয়ামতের দিনে আপনার মাথায় সেই শিং দেওয়া হবে। এইটার নাম জুলুম। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি খুব প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি, এখন আপনি দুর্বল মানুষ যে তার উপর অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে মারলেন, গুলি করলেন, হত্যা করলেন, যাই করলেন, অর্থাৎ আপনি জুলুম করলেন। এই যে জুলুম করলেন, এই জুলুমের বিচার কি হবে? এই জুলুমের বিচার দুনিয়াতেই হবে। যদি না হয় তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন হবে। কিভাবে হবে? মজলুম যে, অর্থাৎ নির্যাতিত যে, নিপীড়িত যে,
অত্যাচারিত যে সেই মজলুমকে আপনার সামনে উপস্থিত করা হবে, আর আপনি জালিম যিনি অত্যাচার করেছিলেন আপনাকে বলা হবে তার এই ঋণ পরিশোধ করো। তাকে অন্যায়ভাবে কেন তুমি এই নির্যাতন করেছিলে, তাকে কেন তুমি হত্যা করেছিলে, তাকে কেন তুমি গুলি করেছিলে, তাকে কেন তুমি টিয়ারশেল মেরেছিলে, কি জন্য করেছিলে? বলবে সে আমি তো একটা ক্ষমতাপ্রাপ্ত ছিলাম, আমি পুলিশ বা আমি বিভিন্ন বাহিনী ছিলাম, আমাকে হুকুম করা হয়েছে। তাকে বলা হলো অন্যায় হুকুম তুমি কেন এটা পালন করতে গিয়েছিলে? আমার চাকরির কারণে করেছিলাম। কেন তুমি অন্যায় চাকরির জন্য এটা করেছিলে? এটার জবাব দিতে হবে। যে ব্যক্তি করেছেন তাকে জবাব দিতে হবে, যে যিনি হুকুম করেছেন তাকে জবাব দিয়ে করতে হবে আল্লাহর দরবারে। কারণ ইন্নাকু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রতি জুমার সামনে খুতবা আপনারা শুনেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাত্তাকুন। এই যে কিয়ামতের দিন একমাত্র বিচারক হবেন আল্লাহ, সেখানে কোনো উকিল থাকবে না, ব্যারিস্টার থাকবে না, কোর্ট থাকবে না, এই কোর্টই একমাত্র আল্লাহ। আর উনি আহকামুল হাকিমিন, তিনি বিচার করবেন। সেখানে পক্ষে বিপক্ষে সত্য মিথ্যা এগুলো যাচাই করা লাগবে না, সবগুলো কম্পিউটারে যেভাবে বাটনে টিপ দিলে সব বেসে যায়, এইভাবে আমাদের সব আমলনামা সেই দিন আমাদের সামনে বেসে উঠবে। তখন ওই জালেমকে বলা হবে তোমার যা অর্জন আছে, পূর্ণ নেকি অর্জন করেছো, সবগুলো তুমি ওই মজলুমকে যার উপর অত্যাচার করেছিলে তাকে দিয়ে দাও। অথবা বলা হবে যে তুমি যে পরিমাণ নির্যাতন করেছিলে সেই নির্যাতন আজকে মজলুম তোমাকে জালিমের উপর করবে। চিন্তা করেন তো, আজকে যদি কোনো মন্ত্রী কারোর উপর অন্যায় ভাবে এই হত্যাকাণ্ড ঘটে থাকে, তাহলে কিয়ামতের দিন সেই নিহত ব্যক্তি, শহীদ ব্যক্তিকে যদি বলা হয় তুমি ওই মন্ত্রীকে গুলি করো, কত কঠিন বিষয়। তারপর বলা হবে তোমার সম্পূর্ণ অর্জিত নেক পুণ্য, মানুষের জীবনে তো খালি গুনাহ থাকে না, নেকিও অর্জন করেছে, যা আছে সব ওকে দিয়ে দাও, আর তার যা গুনাহ আছে সবগুলো তুমি নিয়ে নাও। চিন্তা করেন সেই দিন সে একেবারে নিঃস্ব হয়ে যাবে, খালি হয়ে যাবে। আমার অর্জিত যা দুনিয়া সম্পদ ছিল 63 বছর 65 বছর সবগুলো আমি দিয়ে দিলাম, আর তার গুনাহ আমি নিয়ে নিলাম, এখন আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। এই জন্য জুলুম যেটা, এটা মারাত্মক ধরনের অপরাধ। শক্তিশালী ব্যক্তির অত্যাচার দুর্বল মানুষের উপর, এটা মারাত্মক ধরনের পাপ, মারাত্মক ধরনের পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ সবাইকে করতে হবে। এইটাই দুনিয়াতে বর্তমানে চলতেছে, এইটাই সারা আমাদের শুধু দেশে না সারা দুনিয়াতে এই জুলুম চলতেছে। সবলের অত্যাচার দুর্বলের উপর, অন্যায়ভাবে সবলের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দুর্বলের উপর, মজলুমের উপর। আরেকটা কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, মজলুম যে ব্যক্তি, মনে করেন একজনকে আপনি সবল মানুষ আরেকজনকে প্রহার করলেন, এই যখন উফ বলবে, আহ বলবে, দোয়া করবে, এখানে আর কোনো পর্দা থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে তার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মজলুম যারা, এরা খুব আল্লাহর কাছে প্রিয়, মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এবং এই দোয়া কবুল হওয়ার কারণে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য কখনো কোনোদিন চেষ্টা করবেন যে আমার কাছ থেকে যেন কোনো জুলুম না হয়, আমার কাছ থেকে যেন অন্যায় না হয়, আমার কাছ থেকে যেন কোনো ধরনের অপরাধ না হয়। আমি আজকে ক্ষমতা বলে জুলুম করলাম, অন্যায় করলাম, এই জুলুমের জবাব দিয়ে আমাকে দুনিয়াতে তো করতেই হবে, বরং আখিরাতে এর অবশ্যই পুঙ্খানুপুঙ্খ একেবারে শতভাগ আমাকে জবাবদিহি করতে হবে।
তো আমি যে আয়াত বলেছিলাম ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এগুলো অনেক লম্বা কথা। আমি মূলত আজকে বলতেছিলাম যে এই জুলুমের অত্যাচারের আবহে দুনিয়া বেশি গেছে, যার কারণে আমাদের অশান্তি, আমাদের সমাজ রাষ্ট্রে কোথাও শান্তি নেই। কারণ কি, যে মিথ্যার বেসাতি এমন ভাবে হয়েছে যে শুধুমাত্র মিথ্যা 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 মিথ্যার এত ফলাও করে প্রচার করা হয় যে সত্য যেন এখানে একেবারে খুঁজেই পাওয়া মুশকিল হয়ে যায়। যেভাবে লাখো বালুকোনার মধ্যে একটা সরিষার দানার মতো স্বর্ণ যদি তাকে এটাকে খুঁজে বের করা যেইভাবে মুশকিল, বর্তমান দুনিয়াটা এইভাবে হয়ে গেছে যে মিথ্যার উপর এমন বেসাতি হয়েছে, সারা দুনিয়া যেন মিথ্যার উপর বেসে গেছে। আর জুলুম আর অত্যাচার এইটার উপর যেন সারা দুনিয়া বেসে গেছে। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় আমাদের কিছু করার নেই। আমাদের শুধুমাত্র দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে রক্ষা করেন। এই যে এত মানুষ, শত শত মানুষ মারা গেছে, ছাত্ররা মারা গেছে, আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আর দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের দেশটাকে যেন শান্তিময় করে দেন। হানাহানি মারামারি কাটাকাটি এগুলো তো কারোর জন্যই মঙ্গলজনক নয়। আমাদের দেশের পরিস্থিতি যেন আল্লাহ তাআলা শান্ত করে দেন, সেই দোয়া আমরা করি। আর আমরা দোয়া করি এই কথাও, যারা শাসক গোষ্ঠী আছেন রাষ্ট্রপক্ষে, তাদেরকে আল্লাহ শুভবুদ্ধির উদয় হোক, তাদেরকে আল্লাহ সুমতি দান করুন। নাগরিক যারা আমরা আছি, আমাদেরকেও আল্লাহ তাআলা যেন সুমতি দান করেন। আর এই হানাহানি কারাকারি মারামারি এগুলোর থেকে একটু, এইমাত্র বন্যায় একেবারে জায়গায় 2বার 3বার গেছে, মানুষের অবস্থা অত্যন্ত নাজুক। এই নাজুক পরিস্থিতির মধ্যে আবার আমরা অশান্তির মধ্যে পড়ে গেলাম। এই তো দীর্ঘ 2 সপ্তাহ প্রায় কারফিউ, এমন অবস্থা হয়ে গেল। আমার কত মায়ের বুক খালি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আর সবাইকে যেন আল্লাহ তাআলা শান্ত হওয়ার তৌফিক দান করেন, সুমতি দান করেন। আমরা চাই না হানাহানি কারাকাটি মারামারি। আর সর্বোপরি আমরা এইটা দোয়া করি, হে আল্লাহ কোন জালিমকে যেন আমাদের উপর আর মুসল্লত না করেন। যারা অন্যায় অবিচার করে, রাষ্ট্রীয়ভাবে অন্যায় অবিচার করে, এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হেদায়েতের দোয়া করতে তো অসুবিধা নেই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।